হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালাল ভিলেজ লাইফ। আমরা আজকে গিয়েছিলাম আমাদের বাসার পাশে একটা ছোট ক্ষেত করেছি, সেইখানে চাল কুমড়া ধরেছে অনেক, চাল কুমড়া কাটতে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম আজকে কী খাবো, তো চাল কুমড়াই কাটা যাক। 2টা চাল কুমড়া কেটে নিয়ে আসছে এবং অনেকগুলো জালি পড়ছে। এই যে জালিগুলো দেখছি, এখানে আবার কচু লাগিয়েছি। এদিকে আমি চাল কুমড়া এনেই ফিল আপ করা শুরু করে দিয়েছি। যদিও ভিডিওটা একটু তাড়াতাড়ি করছি, কারণ এটা তো দেখানোর সুবিধার্থে আমি বেশি বড় করতে চাচ্ছি না। চাল কুমড়া আমি 2টাকেই সুন্দর মতো ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নিয়ে 2টাকে সুন্দর পানি দিয়ে, আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়েছিলাম, যদিও সেইটা ক্লিপসে আসে নাই। এখন আমি 2টাই মুখ কেটে নিচ্ছি। মুখ কেটে রেখে দিয়ে একটা ভালো পানিতে আবার ধুয়ে কুচানো শুরু করব। এই যে আমি কুচি করে নিচ্ছি। এটা আবার স্ট্রেনারে করলে বা মানে বলে না, কুচানো মেশিন দিয়ে করলে আমাদের এইখানে সবাই বলে যে নরম হয়ে যায়, ঘ্যাট হয়ে যায়, এর জন্য করে না। এর জন্য বটিতে করলে নাকি অনেক বেশি স্বাদ আসে। তো যাই হোক, একটু কষ্টও হয়, তারপরেও আমি চেষ্টা করি বটিতে করার জন্য। এই যে আমি উনুনে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মাটির চুলা। আর আমরা গ্রামের মানুষরা বেশিরভাগের সময় ম্যাক্সিমাম টাইমেই মাটির চুলাতেই রান্না করে থাকি ও বসিয়েও থাকি। এখানে আমি ঝাল, পেঁয়াজ, মরিচ, হলুদ এগুলো দিয়েছি। দিয়ে এগুলো নাড়তে একটা মিডিয়াম পর্যায়ে ভাজির পর্যায়ে আমি নিয়ে আসতেছি। এগুলো নাড়তেই আছে। একটু হালকা পানি গলবে, কিন্তু এটাকে নাড়তে হবে অনবরত, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে ভাজি প্রায় ডান। এখন আমাদের বাসার থেকে 2টা মুরগির ডিম নিয়ে আমি ভিতরে ওই যে চারিপাশ দিয়ে যে ভাজিগুলো রেখেছি, তার তেল জমেছিল, সেই তেলেই 2টা দিয়ে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে এই যে হয়ে গেল আমার ভাজি। আমরা অবশ্যই এইভাবে খাই, অনেকে অনেকভাবে এটা খেতে পছন্দ করে, তবে আমাদের কাছে এইভাবেই ভালো লাগে। আমরা এইভাবেই খাই। তো হয়ে গেল আমার চাল